আপনারা সবাইকে স্বাগতম। আপনাদের জন্য মার্চ ফেব্রুয়ারি এবং মার্চ মাসের আরএফএল এর বিজ্ঞপ্তি যেটা আছে, সেলস রিপ্রেজেন্টেটিভ হিসাবে সারা বাংলাদেশে পুরুষ আপনার সম্পূর্ণ এইচএসসি এবং অনার্স মাস্টার্স কমপ্লিট করা একটা সরাসরি সাক্ষাৎকার সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে আরএফএল এর যে বিজ্ঞপ্তিটা নিয়ে আসি, তো সেটারই আপনার আগামী ফেব্রুয়ারি 2026 এবং মার্চ 2026-এর তারা যে ইয়াটা নিবে, সাক্ষাৎকারের সরাসরি সাক্ষাৎকার বিজ্ঞপ্তিটা নেবে, সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা হবে। কত তারিখ কোথায় কি কি বিস্তারিত আমরা এই বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন। আপনি যদি আরএফএল এ ক্লিয়ার করতে চান তো আপনার জন্য এই বিজ্ঞপ্তিটা। আপনি দেখছেন পদের বিবরণ, পদের নাম হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ এসআর পদে। তো আরএফএল এ তাদের এখানে পণ্যগুলো আছে, এই পণ্যগুলোতে আপনাদের সেলসে কাজ করতে হবে, এখানে তারা উল্লেখ করে দিয়ে দিয়েছে। তো প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, তো লেভেল 1 হচ্ছে গিয়ে এইচএসসি পাস, ন্যূনতম দ্বিতীয় বিভাগ হতে হবে, এবং লেভেল 2 তো হচ্ছে গিয়ে ন্যূনতম আপনার অনার্স মাস্টার্স কমপ্লিট করা হতে হবে। সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ হতে হবে। মাসিক বেতন ও লেভেল অনুসারে আপনাকে ইয়া করবে, তারা ভাগ করবে। হ্যাঁ, লেভেল অনুসারে আপনাকে তারা ইয়া করে দিবে। আপনার এই লেভেল অনুসারে তারা বেতন বা তারা উল্লেখ করবে। তো এটা আলোচনা সাপেক্ষে আপনি সিলেক্ট হলে তারা আলোচনা সাপেক্ষে কিন্তু ইয়া করবে, এটা আলোচনা করবে। তো বেতনের পাশাপাশি আপনারা পাবেন যাতায়াত ভাতা, বিক্রয়ের উপর কমিশন, ইনসেনটিভ, বিদেশ গমন, কর্মদক্ষতার ভিত্তিতে প্রধান নথি, বছর অন্তরে বেতন বৃদ্ধি ও অন্যান্য সুযোগ সুবিধা যা আছে এগুলো আপনারা বুক করতে পারবেন এই আরএফএল এর সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে আসার পথে। তো এখানে বয়স আপনাকে সর্বনিম্ন 18 থেকে 32 বছর হতে হবে, এবং অভিজ্ঞতা যদি থাকে অন্য এফএমজি সেক্টরে কাজ করা, তো তারা কিন্তু আপনার 35 পর্যন্ত আবেদন করতে পারবেন। শারীরিক দিকেও কমপক্ষে 5 ফুট 2 ইঞ্চি হতে হবে, সুঠামদেহী অধিকারী হতে হবে। এখন কি কি ডকুমেন্ট নিয়ে আপনার সরাসরি সাক্ষাৎকার দিবেন, তো এখানে তারা সুন্দর করে লিখে দিয়েছে: সদ্য তোলা 2 কপি রঙিন ছবি সহ বায়োডাটা, রঙিন ছবি সহ বায়োডাটা নিতে হবে, আপনার সিভি নিতে হবে, সকল পরীক্ষা পাশের মূল সনদ ও এসএসসি এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড নিতে হবে, এসএসসি এবং এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড নিতে হবে, এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি, যাচাইপূর্বক ফিরতযোগ্য এবং ফটোকপি। এগুলো সব অরিজিনাল কপিগুলো নিয়ে যাবেন, সাথে করে ফটোকপি নিয়ে যাবেন। ফটোকপিগুলো তারা দেখবে, এবং অরিজিনালগুলো তারা ভেরিফিকেশন করে পর আপনাদেরকে ফেরত দিয়ে দিবে। এই ডকুমেন্টগুলো আর এই যোগ্যতাগুলো যদি থাকে, তাহলে কিন্তু আপনি এই যে আরএফএল এর সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনি করতে পারবেন। সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনি চাকরি করতে পারবেন। তো এখানে তারা উল্লেখ করে দিয়েছে আরো এখন কত তারিখে কোথায় সরাসরি সাক্ষাৎকার দিবেন আপনারা। তো এখানে প্রথম হচ্ছে ঢাকাতে, প্রপার্টিস হাইটস, আর কে মিশন রোড, মতিঝিল। এখানে হচ্ছে কি আগামী এই যে 12ই ফেব্রুয়ারি এবং 24শে ফেব্রুয়ারি সকাল 10টা বাজে আপনারা উপস্থিত হতে পারবেন, হতে পারবেন। তার সাথে সাথে আগামী মার্চে পারবেন হচ্ছে আপনার 8ই 1ই মার্চ, 8ই মার্চ এবং 15ই মার্চ ঢাকাতে। এই মার্চ মাসে 3 দিন পারবেন, এবং হচ্ছে এই ফেব্রুয়ারিতে 18 এবং 24 তারিখে আপনারা উপস্থিত হতে পারবেন। তারপর রংপুরে যারা আছে, এখানে আপনার ঠিকানার দিন দেখে নেবেন, আমরা একটু বড় করে দিলাম। ঠিকানাটা এখানে একটু দেখে নেবেন, এখানে ঠিকানাটা একটু দেখে নেবেন আপনারা। হ্যাঁ, তো এখানে ঠিকানাটা একটু দেখলে আপনাদের জন্য সুবিধা হবে। তো এটা 18 ফেব্রুয়ারিতে নিবে আপনার, আর মার্চে নিবে 2 এবং 25শে মার্চ, 15ই মার্চ। কুমিল্লাতে আরএফএল ডিপো মাটিয়ারা সদর, এখানে 17 এবং 28শে ফেব্রুয়ারি 2026 তারিখে, এবং 7 এবং মার্চ, 16ই মার্চ। তারপরে হচ্ছে আপনার বরিশালে হচ্ছে গিয়ে 22শে ফেব্রুয়ারি এবং 8ই মার্চ। পাবনাতে হচ্ছে 19শে ফেব্রুয়ারি এবং 3ই মার্চ। রাজশাহীতে হচ্ছে আপনার 18ই ফেব্রুয়ারি, 18ই ফেব্রুয়ারি এবং 1ই মার্চ। বগুড়াতে শুধু 4 এবং 12ই মার্চ নিবে আগামী মাসের। হ্যাঁ, ময়মনসিংহে নিবে হচ্ছে 22শে মার্চ এবং 1 এবং 8ই মার্চ। 22শে ফেব্রুয়ারি আর হচ্ছে গিয়ে 1 এবং 8ই মার্চ, এই মাসে 22শে ফেব্রুয়ারিতে নিবে, এবং হচ্ছে 1 এবং 8ই মার্চ নিবে। চট্টগ্রামে নিবে 19 এবং 25 ফেব্রুয়ারি এবং 3 এবং 10ই মার্চ। তারপর সিলেটে নিবে 17ই ফেব্রুয়ারি আর মার্চ মাসের 9 এবং 18 তারিখ, 18ই মার্চ। তারপরে দিনাজপুর নিবে 25 ফেব্রুয়ারি আর 10ই মার্চ নিবে, মার্চ মাসের 10 তারিখে নিবে আপনার দিনাজপুরে। কক্সবাজার নিবে হচ্ছে আপনার শুধু মার্চের 15 তারিখে তারা কিন্তু নিবে। তো এই জায়গাটা কিন্তু আপনার বেশি ইম্পর্টেন্ট। এগুলো আপনারা ঠিকানাগুলো আছে এবং কত তারিখে আছে এটা আপনারা স্ক্রিনশট নিতে পারবেন। স্ক্রিনশট রাখলে আপনি বুঝতে পারবেন কত তারিখ কোথায় আপনার ওই ওই দিন আপনারা সারা বাংলাদেশ থেকে আপনার নিকটস্থ, মানে আপনার বাড়ি থেকে নিকটস্থ অফিসগুলোতে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন। তো এখানে পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্ট ও স্মার্টফোন নিয়ে সকাল 10টার মধ্যে উপস্থিত থাকলো এই 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 তাদের অফিসগুলোতে আপনারা সকাল 10টার মধ্যে উপস্থিত থাকতে হবে। তো এখানে যেসব এখানে তারা গুরুত্বপূর্ণ যেসব বিধিনিষেধ, যেসব প্রার্থী পূর্বে চাকরিরত হয়েছেন অথবা খারাপ আচরণের কারণে